আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। সুপ্রিয় দর্শক বন্ধু, আপনারা যে যেখান থেকে আমার এই বিভিন্ন ওলামা একরামের কণ্ঠে ওয়াজ করবেন, সেই ছেলেটি আমার সামনে বসা। সে একজন অন্ধ, সে চোখে দেখতে পায় না, সে কোরআনে হাফেজ। তার বাড়ি হচ্ছে মুরাদনগর থানা, বিচাপিতলা তার বাড়ি। তাই সে একটি হাফিজি মাদ্রাসায় এখান থেকে পড়াশোনা শেষ করছে। দেখেন এই যে মাদ্রাসাটি ভবন, এটা হলো দোতলা। আমরা যেখানে বসছি সেখানে দোতলা। ওই যে দেখতে পাই ওই জায়গায় তিনতলা, আর নিচে হচ্ছে আপনার একতলা। তো এই মাদ্রাসায় সে পড়াশোনা করেছে, এখান থেকেই সে হাফিজ হয়েছে। সে বিভিন্ন ওয়াজ কালাম করে, বিভিন্ন নাতে রাসূল পড়ে। তো আমরা তার কণ্ঠে আজকে বিভিন্ন ওলামা একরামের ওয়াজ শুনবো এবং তার জবান থেকে আমরা নাতে রাসূল শুনবো। তো আগে আমরা তার জবান থেকে শুনি যে প্রখ্যাত ওয়াইজেন, যিনি কুয়াকাটার হুজুর বলে চেনে, তার কণ্ঠে হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব, ওনার কণ্ঠে সে আজকে একটু ওয়াজ করবেন। হাফিজ সাহেব, আপনার নামটা কি? মোহাম্মদ ইব্রাহিম খলিল। মোহাম্মদ ইব্রাহিম খলিল। আপনার বাড়ি কি? বিচাবিতলা। বিচাপিতলা না? আচ্ছা, ঠিক আছে। কুমিল্লা জেলা না? জি। তাই শুরু করা যাক। হ্যাঁ, ওকে, স্টার্ট। এরে নবীর উম্মতের দল, আল্লাহ আপনাকে আমাকে এত মায়া করে বানাইছে মুসলমান। আল্লাহ মায়া করে বানাইয়া ছেড়ে দেন নাই। 60 বছর 70 বছর আপনাকে আমাকে আল্লাহ হায়াত দিয়েছে। এই হায়াতের জিন্দেগি আমরা কিভাবে কাটাই, হাসর ময়দানে হিসাব নেবে। এরে গুনাহগার বান্দা, তুমি যদি জীবনটা গুনায় গুনায় কাটাই দাও, আল্লাহর দরবারে হিসাব দিতে হবে, বাঁচা যাবে না রে মুসলমান, বাঁচার উপায় নাই। তাই আল্লাহর যেহেতু হিসাব নেবে, আল্লাহর দেওয়া 60-70 বছর জিন্দেগি আল্লাহ যেন আমাদেরকে ভালোভাবে কাটানোর তৌফিক দেয়, আমিন। আচ্ছা হাফিজ সাহেব, ইব্রাহিম সাহেব, এখন আপনি কার কণ্ঠে ওয়াজ করবেন? দ্বিতীয়তে মুস্তাক ফৈজি, মোস্তাক ফৈজি, যিনি আমাদের কুমিল্লা, উনিও কুমিল্লার একজন ওয়াইজেন, নাগাস দরবার শরীফ পীর সাহেব। উনিও বিশিষ্ট আলেমী দিন, যে ওনার কণ্ঠে এখন দিবেন। আমার আল্লাহ রব্বে করিম কোরআনুল কারিমে স্পষ্টভাবে কোরআনুল কারিম ওয়াজ করেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ কয়, বান্দা, ও বান্দা, তোমাকে আমি যেই নিয়ামত দিয়েছি, নিয়ামতের শুকর করো। আমরা রব্বে কারিমকে প্রশ্ন করি, আল্লাহ, ও আল্লাহ, নিয়ামতের শুকর করলে কি হবে? রব্বে কারিম কয়, তুমি নিয়ামতের শুকর করতে দেরি হবে, আমি আল্লাহ তোমার নিয়ামত বাড়াইতে দেরি করব না। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এখন থার্ড, কোন আলেমের বা কোন বক্তার ওয়াজ? আল্লামা তাহিরি। উনি হচ্ছেন ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট আলেমী দিন এবং বিশিষ্ট ওয়াজেন, যিনি সারা বাংলাদেশের তার সুনাম খ্যাতি আছেন। তো তার কণ্ঠে আজকে আলোকপাত করবেন। বন্ধুরে আমার, ও যুবক আমার, আল্লাহ তাআলা এই দুনিয়াতে আপনাকে আমাকে এমনিতে পাঠাই নাই। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারা রে, তোমাকে আমি আল্লাহ আমার গোলামের জন্য পাঠাইছি। ও জগতের বন্ধুরা রে, ও বন্ধু, আল্লাহ তাআলা যেহেতু গোলামের জন্য পাঠাইছে, আল্লাহর গোলামি চলবে, এই দুনিয়ার কারো কোনো মানুষের গোলামি চলবে না। মাশাআল্লাহ। আর কার পারেন? আলহামদুলিল্লাহ, এখানে সমঝোতা হোক। এই পর্যন্ত শেষ নাকি? আচ্ছা, সুপ্রিয় দর্শক বন্ধু, আসলে মানুষ তার চেহারা দিয়ে বিবেচনা হয় না, বিবেচনা হয় তার ব্যবহার, আচার এবং
আল্লাহর পবিত্র কালামের মাধ্যমে। দেখেন ছেলেটা অন্ধ হতে পারে, মাশাআল্লাহ তার চেহারাটা নুরানি, খুবই চমৎকার। দেখেন আলহামদুলিল্লাহ খুবই চমৎকার কণ্ঠে গিয়েছেন। তাই আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন না, আপনারা তার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে বেল আইকনটি অন করে দিবেন এবং শেয়ার কমেন্ট করবেন। ইনশাআল্লাহ আরও তার নাতে রাসূল গজল সামনে আসবে, ইনশাআল্লাহ আপনার অপেক্ষা থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।